নাস্তিক বেঈমান কাফির থেকে ধ্বংস করে তারপর তিনি ঘোড়ার পিঠ থেকে নামতেন। সুবহানাল্লাহ। আজকে তামাম বিশ্বের জমিনে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে ইহুদি নাসারা দল। আল্লাহ রব্বুল আলামিনের ওই বান্দার আমলেও মুসলমানদের উপর, আল্লাহর নেককার বান্দাদের উপর নির্যাতন চালনা করা হইতো। এই আল্লাহর বান্দা শামুন, এই নাস্তিক নাফরমান মুনাফিকদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এমন শক্তি, এমন ক্ষমতা অর্জন করে নিয়েছিল, যেই ক্ষমতার বলে শামুন রহমতুল্লাহ নাই একবার ঘোড়ার পিঠে উঠলে কোনো ক্লান্তি ছাড়াই হাজার হাজার ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করে তারপর ঘোড়ার পিঠ থেকে নামতেন। এমন ঘটনা শোনার পরে সাহাবাদের কি আর অন্তর ঠিক আছে? থাকার কথা? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো মাত্র 60 কিংবা 70 কিংবা 100 বছর হায়াত দিলেন। নবীজি হাজার হাজার বছর জীবন পাওয়ার পরে তারা যথেষ্ট আমল করেছিল, আল্লাহর কাছে চলে গেছে। আমরা তো মাত্র 100 বছর, 60 বছর কিংবা 50 বছর দুনিয়ার জমিনে বাঁচবো। তখন নবীজি আমাদের আমল কি তাদের তুলনায় সামান্যতম হবে? হতে পারবে? হাজার বছর বেঁচে থাকছে, যদি 50 বছর 100 বছর পাপ করে থাকে, বাকি 900 বছর ভালো কাজ করেছিল, কিংবা সবগুলো যদি পাপের মধ্যে লিপ্ত ছিল, 100 বছর তো ভালো আমল করেছে। কিন্তু আমাদের হায়াত যেখানে মাত্র 60 বছর 40 বছর, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি তাদের মতো হতে পারবো না? খুব দুঃখ করলেন। আল্লাহর হাবিব একটু বিব্রত হলেন যে আসলে তো ঠিক কথা। কি আর উত্তর দেবে? ঠিক কথাই তো, 1000 বছর হায়াত পাওয়ার পরেও যে আমল করতে পেরেছে, আমরা 40টা বছর বেঁচে থাকার কারণে কি আর আমল করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক, ওগো আল্লাহ, আপনার নবীর আমল হাজার হাজার বছর বেঁচে থাকাকালীন এতগুলো সওয়াব অর্জন তারা করতে পেরেছে। গো মালিক, আমার উম্মতের বয়স তো মাত্র 40 কিংবা 100 বছর। ওগো আল্লাহ, আমলের দিক থেকে কি আমরাও পিছনে পড়ে থাকবো? আল্লাহ গো, আমার গুনাহগার উম্মত মাত্র 40টা বছর পাইলে 40টা বছর ইবাদত বন্দেগি কাটাতে পারবে না। এখানে অসুস্থতা রয়েছে, বৃদ্ধ আছে, শিশু বয়স আছে। 40টা বছরের অর্ধেক বছর যাবে ঘুমে